বন্ধুরা, দেখতে দেখতে আবার 2025-এর আইপিএল শুরু হওয়ার মুখে চলে এলো। আগামী মার্চ মাসেই শুরু হতে চলেছে আইপিএলের নতুন মরশুম। আর এদিকে আইপিএল 2025-এর নিলাম তো নভেম্বর মাসে আগেই শেষ হয়ে গিয়েছে এবং সেখানে কোটি কোটি টাকা খরচ করে ফ্র্যাঞ্চাইজিগুলি আবার নিজেদের দলকে ভরে নিয়েছে। আর যেহেতু এবছর মেগা নিলাম হয়েছিল, সেই জন্য সমস্ত দলকে আবার ঢেলে নিজের দলটি গঠন করতে হয়েছে। আর সেখানে গত বছরের আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সও নতুনভাবে দলটিকে সাজাতে বাধ্য হয়েছে। মেগা নিলামের আগে কলকাতা তার পুরনো ক্যাপ্টেন অধিনায়ক শ্রেয়াস আইয়ারকে ছাড়তে বাধ্য হয়েছিল। এমতাবস্থায় এবারের আইপিএলের নতুন অধিনায়ক কে হবে সেই নিয়েও সংশয় রয়েছে। তার পাশাপাশি গত বছর সেমিফাইনাল এবং ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ পাওয়া মিচেল স্টার্কের পরিবর্তে কে হবে সেটা নিয়েও এবছর বেশ তুলকালাম হয়ে রয়েছে। কিন্তু কলকাতা নাইট রাইডার্সের জার্সি পরে প্রথমবার খেলতে থাকা এই প্লেয়ার হতে চলেছে কলকাতার তুরুপের তাস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা ফটাফট আলোচনা করে নেব যে কলকাতা নাইট রাইডার্সের 2025-এ আইপিএলে মিচেল স্টার্কের জায়গায় কোন প্লেয়ার তার পা রাখতে চলেছে এবং হতে চলেছে কলকাতা নাইট রাইডার্সের মাস্টার স্ট্রোক এই বছরের আইপিএলের জন্য। বন্ধুরা, তাই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং ভবিষ্যতে ক্রিকেট রিলেটেড তথা কেকেআরের সমস্ত নিউজ সবার আগে বাংলায় পেতে চাও, তাহলে চ্যানেলটিকে অবশ্যই করে দাও সাবস্ক্রাইব, এবং তোমরা যদি কেকেআরের একজন ডাইহার্ড ফ্যান হয়ে থাকো তাহলে ভিডিওটিকে অবশ্যই করে দাও একটা লাইক। চলো ভিডিওতে আগে যাওয়া যাক। বন্ধুরা, আগেই জানিয়ে রাখি যে অস্ট্রেলিয়ার তারকা মিচেল স্টার্কের পরিবর্তে হিসাবে কলকাতা নাইট রাইডার্স এবারে নিলাম থেকে আর এক অস্ট্রেলিয়ান তরুণ ফাস্ট বোলার স্পেন্সার জনসনকে আইপিএলে কিনেছে। গত বছর আইপিএলের গত মরশুমে গুজরাট টাইটেন্সের হয়ে খেলতে দেখা গিয়েছিল এই অজি বোলারকে, এবং গুজরাট টাইটেন্স প্রায় 10 কোটির বিনিময়ে একে নিয়েছিল নিলাম থেকে। কিন্তু কলকাতা নাইট রাইডার্স একটু সস্তাতেই এই বড় প্লেয়ারটিকে পেয়ে গিয়েছে। মাত্র 2.8 কোটি টাকার বিনিময়ে 2025-এর আইপিএলে সামিল করতে চলেছে কলকাতা নাইট রাইডার্স এই দুর্দান্ত বিদেশি ফাস্ট বোলারকে। আর এমত অবস্থায় কলকাতা নাইট রাইডার্সের ম্যানেজমেন্ট তথা ফ্যানেদের আশা রয়েছে যে দলে মিচেল স্টার্কের অভাব অনেকটা পূরণ করতে চলেছে অস্ট্রেলিয়ান এই তারকা, কারণ কেকেআর মেগা নিলামের আগে মিচেল স্টার্ককে ছেড়ে দিয়েছিল। আর বন্ধুরা, টি-20 ক্রিকেটে দুর্দান্ত পারফরমেন্সও গত কিছু মাস ধরে করে দেখাচ্ছে অস্ট্রেলিয়ান এই স্পেন্সার জনসন। অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে খেলা চলাকালীন তিনি এখনও পর্যন্ত 64টি টি-20 ম্যাচ খেলেছে, যার মধ্যে 79টি উইকেট নিয়েছে, যেখানে তার সেরা পারফরমেন্স হলো 26 রানে 5 উইকেট, তাও আবার পাকিস্তানের বিরুদ্ধে কিছুদিন আগেই। আর এই দুর্দান্ত প্রদর্শনী কলকাতা নাইট রাইডার্সের ফ্যানদের মধ্যে আশা জাগাচ্ছে যে কলকাতা নাইট রাইডার্স আবার এই বিদেশি ফাস্ট বোলারের হাত ধরে 2025-এর চ্যাম্পিয়ন হতে চলেছে এই সিজনে। বন্ধুরা, তোমাদের কি মনে হয় আসন্ন সিজনে মিচেল স্টার্কের পরিবর্তে হিসাবে কি দাঁড়াতে পারবে এই অস্ট্রেলিয়ান তারকা স্পেন্সার জনসন? বন্ধুরা, তোমাদের মতামত তোমরা কমেন্টে অবশ্যই জানাতে পারো, এবং দেখা হচ্ছে অন্য কোনো